হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রাকেশ, আমার চ্যানেল প্রবাসী উইথ রাকেশে আপনাদের স্বাগতম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, যার নামকরণ হচ্ছে লকি হালুয়া। তো যেমন কি বুঝতে পারছেন, লকি মানে লাউ। লাউয়ের হালুয়া বানাতে কী কী উপকরণ লাগবে তো আপনাদের সাথে এই মুহূর্তে আমি এক ঝলকে শেয়ার করে নিচ্ছি। চলুন আসুন দেখে নেওয়া যাক তার জন্য কী কী উপকরণ দরকার। যেমন কি দেখতে পাচ্ছেন, লকি হালুয়া বলা অনুসারে অবশ্যই লাউ একটা দরকার। একটা বড় মাত্রায় আমি একটা লাউ নিয়েছি, আর সাথে আছে এখানে পরিমাণ মতো সুগার, 1 লিটার আমি মিল্ক নিয়েছি, আর ঘি আছে, কিছুটা কার্ডামন পাউডার আছে এবং খোয়া আছে। এটা সাধারণ খোয়া, আপনারা চাইলে ধাবা খোয়া ইউজ করতে পারেন। যে কোনো মিষ্টির দোকানে গিয়ে ধাবা খোয়া বলবেন, কালেক্ট করে নেবেন, সেটা ইউজ করা বেস্ট মনে করি আমি। বাট আমার কাছে যে খোয়া অ্যাভেলেবল আছে সেটা দিয়ে আমি প্রিপারেশনটা করবো। চলুন তবে যথারীতি আমি লাউটা পিল করে নিয়ে গ্রেট করে নিয়ে ফিরে আসছি আবার। যেমন কি দেখতে পাচ্ছেন, আমি লাউটা পিল করে নিয়েছি এবং গ্রেট করে নিয়েছি। আর অবশ্যই আপনার লাউটা পিল করে মধ্যের পোর্শনটা কেটে বাদ দিয়ে দেবেন, ঠিক আছে? বা যে কোনো সবজি পারপাসে আপনারা ইউজ করতে পারেন। বাদ দেওয়া মানে আমি বলছি না ফেলে দেবেন, যে কোনো সবজি পারপাসে আপনারা ওটা ইউজ করতে পারেন। এবং যে সাইডের বর্ডার স্কিনগুলো সেগুলো এভাবে ঠিক পিল করে নেবেন। পিল করে নেওয়ার পরে গ্রেট করে নেবেন। অবশ্যই পিল তো প্রথমে করে নিয়েছেন, আমার বলার ভুল, কিছু মনে করবেন না। তো আমি এইভাবে গ্রেড করে রেখেছি। তো চলুন এবার প্যানে আসা যাক। একটা ডিপ ফুড প্যান নিয়ে কীভাবে তার প্রসেস আগে দেখানো যাক। যেমন কি দেখতে পাচ্ছেন, আমি একটা ডিপ ফুড প্যান নিয়েছি হালুয়া বানানোর জন্য। এর মধ্যে আমি এখন দেশি ঘি ঢেলে নেব। বেশ কিছু মাত্র দেশি ঘিটা ঢেলে নিয়ে লাউটা ঢেলে নেওয়ার উপর থেকে। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমি বেশ মাত্রায় দেশি ঘি ঢেলে নিয়েছি। এবার এটা গরম হতেই, হালকা গরম হতেই আমি এর উপর দিয়ে লাউগুলো ঢেলে নেব। যে আমি গ্রেট করেছিলাম লাউটা পুরোটাই এর মধ্যে ঢেলে নেব। যেমন কি দেখতে পাচ্ছেন, এইভাবে শ্যালো ফায়ার রেখে আপনারা লাউটা যতক্ষণ না কুক হয় ততক্ষণ এইভাবে ততক্ষণ সতে করে যাবেন। চলুন যতক্ষণে লাউটা কুক হচ্ছে ততক্ষণ আমি ফিরে আসছি। এর মধ্যে আমি দুধটা গরম করে নিই। যেমন কি দেখতে পাচ্ছেন, আমি লাউ অনুসারে অলমোস্ট 800 ml মিল্ক নিয়েছি, যেটা আমি এখানে গরম করছি। আর একটা ছোটো টিপস আপনাদের আমি বলবো, যেটা আমার মনে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই মুহূর্তে আমি। যেমন কি লাউ যখন আপনারা সতে করবেন, এই টিপসটা তার জন্যে, যতক্ষণ মানে সতে পুরোপুরি কুক হচ্ছে তো তার আগে আপনি সতে করার মুহূর্তে হালকা একটু সুগার এর উপর দিয়ে ঢেলে দেবেন। তাতে কি হবে, লাউয়ের যে কালারটা, গ্রিনিশ কালারটা মিনিমাইজ, মানে যতটা করা যায় গ্রিনিশ কালারটা বরকরার রাখার জন্যে, মানে মেনটেন করার জন্যে। নাহলে সতে করতে তো কালারটা অলমোস্ট ফ্যাট হয়ে যায়। মানে ফাইনালি আপনারা দেখতে পাবেন যখন আমি ডিশটাকে ফাইনালাইজ করব, তখন আপনারা দেখে বুঝতে পারবেন যে কালারটা অলরেডি ফ্যাট হয়ে যায়। তো আমি তাই সতে করতে হতে হালকা উপর থেকে সুগার ঢেলে নিয়েছি, যাতে কালারটা সামান্য হলেও থেকে যায় আর কি, গ্রিনিশ কালারটা। তো যেমন কি দেখতে পাচ্ছেন, আমি কন্টিনিউ এটাকে স্টেয়ার করে আছি, নাড়িয়ে যাচ্ছি। মানে কন্টিনিউ আপনাকে এভাবে নাড়িয়ে যেতে হবে, কারণ যদি কোনোভাবে লাউটা বারবার আপনি নাড়াতে ভুলে যান আর কন্টিনিউ না রাখেন, তবে লাউটা নিচে যে হিটটা লাগছে তাতে বার্ন হয়ে যেতে পারে। তাই কন্টিনিউ আপনি এবার নাড়িয়ে কুক করে নেন, তাতে কি লাউটা বার্ন হবে না, লাউয়ের যে স্কিন কালারটা সেটা থেকে যাবে, গ্রিনিশ কালারটা, সেটা অলমোস্ট আপনি এভাবে নাড়াতে থাকলে পরে সেটা ফ্যাট হয়ে যাবে না। তাই অবশ্যই কন্টিনিউ এভাবে নাড়িয়ে যাবেন আপনারাও। অলমোস্ট 10 মিনিট হয়ে আসছে, লাউ অলমোস্ট 50% কুক হয়ে আসছে। এবার আমি বাকিটা দুধের সাথে কুক করবো। চলুন এবার উপর থেকে দুধটা ঢেলে নেওয়া যাক, গরম করা দুধটা।
তো যেমন কি দেখতে পাচ্ছেন আমি দুধ ঢালার পরেও কন্টিনিউ নাড়িয়ে যাচ্ছি। এরকম করে মিনিট 10 থেকে 15 মিনিটের মতন আপনাকে এভাবে নাড়িয়ে যেতে হবে। তো ওখানে লাউটা অলমোস্ট 80 সরি ফর নয়েজ, হ্যাঁ কিচেন তো আমরা তোমার প্রফেশনাল জায়গাতে আছি, তো সবাই যে যার কাজ করতে চায় সেটা কিছু মনে করবেন না। তো অলমোস্ট কুক হয়ে আসছে। আমি উপর থেকে এবার সুগারটা ঢেলে নেব। তো আমি আমার স্বাদ অনুসারে সুগারটা ঢেলে নিচ্ছি। এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনি কতটা মিষ্টি খাবেন, তার উপরে সে অনুসারে সুগার ঢালবেন, ঠিক আছে। তো আমার যে মাত্রা দরকার সেই মাত্রা আমি ঢেলে নিয়েছি। তো অলমোস্ট আমি 150 গ্রাম মতন সুগার ঢাললাম, ঠিক আছে। সুগার ঢালার পরে কন্টিনিউ এবার নাড়িয়ে যেতে হবে আপনাদের। সুগারটা ক্যারামেলাইজ হয়ে পুরো যখন গাঢ় হয়ে আসবে, অলমোস্ট ডান হয়ে আসবে আর কি, তারপরে আবার ফিরে আসছে আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাওয়ার, হোয়াইটের থেকে হালকা ধীরে ধীরে সুগারটা ক্যারামেলাইজ হতে কালার ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। হয়তো ক্যামেরার চোখে আপনারা সুগার দেখতে পাচ্ছেন না, বাট আমি সামনে থেকে অবশ্যই দাঁড়িয়ে যে ডিফারেন্সটা সুগার ঢালার পরে সেটা বুঝতে পারছি। তো যেমন কি দেখতে পাচ্ছেন সুগারের সাথে অলমোস্ট এটা ডান হয়ে আসছে। এবার আমি উপর থেকে যে আমি খোয়াটা নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমি গ্রেট করে নিয়েছি। এটা কিছুটা আমি গার্নিশ করার জন্য রেখে দিয়েছি, আর বাকিটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। খোয়াটাও এভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেবেন। যখন থিকনেসটা বেশ হয়ে আসবে তখন মনে করে যাবেন যে এটা ফাইনালাইজ অলমোস্ট হয়ে আসছে, আর কিছুটা ঠিক হবে। সো ফ্রেন্ড, যেমনকি আমি বলেছিলাম এটা আমার অনুসারে রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা নাড়াতে নাড়াতে বুঝতে পারেন একসময় যে নাড়াতে খুব মানে একটু মুশকিল হচ্ছে। যখন বুঝবেন ঠিক হয়ে যায় গ্যাসে পুরোপুরি, আপনাদের নাড়াতে নিজেদেরই একটু অসুবিধা হয়, তখন ভাববেন যে এটা ডান হয়ে গেছে। তাই এর উপর দিয়ে আমি হালকা এলাচি পাউডার দিয়ে ফায়ারটা অফ করে দেবো। তো এই সামান্য এলাচি পাউডার দিয়ে নিলাম। এবার আমি ফায়ারটা অফ করে নাড়িয়ে নিচ্ছি। তো চলুন এরপরে প্লেটিং করে আপনাদের সঙ্গে ফিরে আসছি আমি। সো যেমনকি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি লুকিয়ে হালুয়াটা প্লেটিং করে নিয়েছি। তো তার কিছুটা লুক এরকম। আমি উপর থেকে গার্নিশের পারপোজে কিছু খোয়া গ্রেট এবং আলমন্ডসগুলো ঢেলে নিয়েছি। তো যদি আপনাদের এই রেসিপি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন ইওর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে। তো খেতেও অসাধারণ, আমি এগুলো অলরেডি টেস্ট করে নিয়েছি, তারপরে আপনাদের সাথে বলছি যে খেতেও অসাধারণ। D2 এইভাবে আপনারা যদি রেসিপিটা ফলো করেন তাহলে আপনাদেরও অসাধারণ লাগবে, আমি ড্যাম শিওর। তো এই অনুসারেই যদি রেসিপিটা ফলো করেন অবশ্যই আপনারা সাকসেস থাকবেন, এটা আমি বলতে পারি। তো যাই হোক, আমি এখনকার মতন বাই বাই করছি আপনাদের। যদি কিছু ভালো লাগে অবশ্যই আপনি ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে। আশা করি আপনাকে কিছু আনন্দ দিতে পারলাম এই রেসিপির মাধ্যমে। কিছু আপনারা ভালোবাসা, আপনাদের সাপোর্ট চাই, তার আর কিছু না। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি আর আগামী কিছু রেসিপিতে আরও কিছু ভালো নিয়ে আসতে পারি আপনাদের মত অনুসারে। যদি কিছু সাজেশন থাকে তো আপনারা অবশ্যই বলবেন। তো গ্রিনিশ কালারটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে মেনটেন আছে, যেমনটা আপনি আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি আমি, যে এই ট্রিক্সে যখনই আপনারা এটা সতে করবেন উপর থেকে হালকা সুগার ঢেলে দেবেন, তাতে গ্রিনিশ কালারটা মেনটেন থাকবে, নাহলে ফ্যাট হয়ে যায়। তো চলুন, ঠিক আছে, আজকের মতন টাটা, বাই বাই।